এখন আমি ব্লগটা শুরু করছি শনিবার বিকাল থেকে। আমি মায়ের সাথে রুটি কটা করে নিলাম, এরপরে গ্যাসে দুধটা চাপিয়ে দিচ্ছি ফুটানোর জন্য। আর এদিকে আলু কেটে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আলুর দম করব বলে। আর মনাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও ওই চাটা খেয়ে নিই। আর মনার আজকে ইচ্ছা গেছে ইউটিউব দেখে আলুর চোখা খাবে, তাই এই আলুর চোখাগুলোকেও ভাজবো, দেখি কেমন লাগে। চোখাটা এবারে ভেজে নিচ্ছি বেশ খড়া খড়া করেই। আর সবাইকে বলা রইল, সবার ঘরের তরকারি যখন করবে, আলু কাটবে যখন, তখন আমাদের ঘরে দিয়ে যাবে মনাকে আলুর চোখাগুলো খেতে। আর এদিকে আমার নিরামিষ আলুর দমটা করা হয়ে গেল, আর এদিকে সন্ধেটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি রেডি হয়ে পাশের কালী মন্দিরে একটু যাব দর্শন করতে। রেডি হয়ে নিলাম যাব বলে, তো চলো যাওয়া যাক। মাগো তোর চরণ ধরে থাকতে চাই মা জনম ধরে। গিয়ে দেখি আরতি হচ্ছে, মায়ের আরতি দেখে ঘরে ফিরে গেলাম। আর এখন তো সিঁড়িতে উঠতে উঠতেও হাঁপিয়ে গেলাম। তারপর মনার স্যারকে চাটা দিয়ে দিলাম। গৌতমকে বললাম, এবারে তো 7 মাস পরে গেছে, সেই জন্য একটু কেশর এনে দাও। আর বাদামটাও শেষ হয়েছিল, তাই এনে দিল। আর বললাম যে পনির ধোসা এনে দেবে, খুব খেতে ইচ্ছা করছে। সেই জন্য কিন্তু ও আমার জন্য নিয়ে এলো। এটা একদমই নিরামিষ, আমাদের এখানে নিরামিষ রেস্টুরেন্টও আছে যেটা পেঁয়াজ রসুনও দেয় না। পনির ধোসাটা বেশ টেস্টিই ছিল। আর এদিকে মনা তো আমার খাবারে ভাগই বসিয়েছিল, তারপরেও বললো যে একটু মুড়ি খাবো, তাই ওকে দিয়ে দিলাম। আর যারা যারা জানো না তাদের বলে দিই, যারা প্রেগনেন্ট মহিলা তারা এই হালকা গরম দুধের সাথে 2-4টে কেশের দানা মিশালে খেলে নাকি ভালো। তাই আমিও খেয়ে নিলাম। মনার বেলাতেও খেয়েছিলাম। আর মনার বেলাতেও মা না প্রতিদিন এত কাজের মাঝখানেও আমাকে ঠিক তেল দিয়ে দিত। মাকে তাই এখন খুব মিস করি। আর এখন তেল মেখে শুতে চললাম। গুড নাইট, কালকে তো সানডে, স্কুলে ঝামেলা নেই। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর হ্যাপি সানডে, গুড মর্নিংও জানাই সকলকে। তোমরা আমার সাথে থেকো, সারাদিন কী করছি দেখতে থাকো, চলো। এদিকে মাংসের জন্য আলু ভাজছি। আমার তো শুধু মাংস ঝোলে আলু দিয়ে দিলেই ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এদিকে কুচি করে রেখেছি চাউমিন করবো বলে। এদিকে কেটেও নিয়েছি, এদিকে বেটেও নেবো। চিকেনটা এবার চাপিয়ে দেবো। মা এদিকে করে রেখেছে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল, আর কুঁদরি আলু দিয়ে তরকারি। আমার এদিকে চিকেনটা বসানো হয়ে গেল। কাপড় জামাগুলো পাল্টাপাল্টি করে শুকনোগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে চিকেন আর ডিম কুচিটা করে নিলাম চাউমিনের জন্য। ওইদিকে সবজিটাও ভাজতে বসিয়ে দিয়েছি। বাইরের খাবার তো অত খাওয়া ভালো নয়, আর বাইরের খাবারও অনেক দাম। আমি সেটাই ভাবি যে আর কিছুদিন পর মনার কি হবে, মানে ও ভালো মন্দ রান্না করে খাওয়াই তো ওকে, সেটার জন্যই বলছি। একটু কাজটা আগেই রাখলাম, চাউমিনটা তখন বিকালে করে নেবো। এদিকে মা তো গৌতমের ভাত বেড়ে রেখেছে, মনা আসবে ড্রয়িং ক্লাস থেকে, তখন মনাকে দিয়ে দেবো। আর এদিকে গ্যাস ট্যাস তারপরে মুছে নেবো। আমি একটু স্পষ্ট বক্তা, কার কি লাগবে না লাগবে কথাটাতে আমি তাতে কিচ্ছু মনে করি না, যায় আসে না। তো মানছি সবাই কর্মরতা, ঠিক আছে। তো আমি এইটুকু বলবো যে আমার বরকে আমি কিন্তু ওর কাছে ঘেঁষে বা পটিয়ে আমি এই জায়গায় পৌঁছাইনি। আমার নিজের জায়গাটা, নিজের অধিকারটা বুঝে নিয়েছি শুধুমাত্র কাজ দিয়ে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষেরই সংসারে কাজ দিয়েই করতেই হয়, মা বাবার মতন তো আর থাকে না। মানে শ্বশুরবাড়িতে তো বাপের বাড়ি আলাদা, শ্বশুরবাড়ি আলাদা। আমি কিন্তু মুখে বড় বড় ফুটুনি মেরে বলি না যে আমি সব করে নেব,
ঠিক আছে? আমি যেটা পারি সেটাই আমি বলি যে হ্যাঁ আমি এটা পারবো, সেটাই করি। তো ছোট ছেলে হয়ে বলছে যে হ্যাঁ ওদের মানসিকতা এরকম আর এরা এরকম। আমি তখন ওকে এটাই বোঝালাম যে দেখ, সবার সেন্স বা সবার মানসিকতা তো এক নয়, সব মানুষও এক নয়। কোনো মানুষ মানে সেন্স কোনো দিন কুলায়নি আর কুলাবেও না, বুঝেও মানে পাল্টাতে পারবি না। অতএব চুপ থাকাই ভালো, নাহলে হেসে কথাটা উড়িয়ে দেওয়াই ভালো। আর ঘোড়া দেখলে আমি যে ঘোড়া হয়ে যাব সেরকম ব্যক্তিও আমি নই, ঠিক আছে? সবসময় পাশে থাকারই আমি চেষ্টা করি, যে নিজের অসুবিধা থাকতেও কাকে কতটুকু হেল্প করতে পারবো, কতটা আমি হেল্প করতে পারবো, এইটা আমি ভাবনা চিন্তাটা মাথায় রাখি। মানে সরে যাব নিজের মানে ইয়ে দেখিয়ে, এক্সকিউজ দেখিয়ে আমার এই হয়েছে, আমি আর পারবো না, এটা না। আমি কিন্তু হেল্প করারই চেষ্টা করি। বললাম না, আমি আজ কাজের জন্য এই জায়গায়, কাউকে পটিয়ে গা ঘেঁষে নয়, নিজের অধিকারটা কাজ দিয়েই করেছি। তো যাই হোক, কিন্তু যেদিন আবার নিজেরটা শুধু বুঝবো, সবাই যেমন বুঝে, নিজেরটাই শুধু বুঝে, হ্যাঁ, তো যেদিনটা আবারও ফের নিজেরটা বুঝবো, সেদিনকে আবার তাণ্ডব নৃত্যটা শুরু হয়ে যাবে। আজ একটু রেগেই আছি বলতে পারো। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও। টাটা।